This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর এর শুনানি পর্ব তো শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই শুনানির ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আজ তৃণমূলে বিএলএ 2 দের সঙ্গে বৈঠক করছেন অভিষেক। বছর শেষে ফের ভার্চুয়াল বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক আগেই হয়ে গিয়েছে, কিন্তু এই বিএলএ 2 এবং নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে জানাবেন আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সত্যিই তো নির্বাচনের আর কয়েকটা মাস বাকি, যদি নির্ধারিত সময়টাই ধরা যায় তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৈঠকগুলোর যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। ঠিক শুনানি পর্বে বিএলও এবং তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের ঠিক কি কারণ, ঠিক কোন রূপরেখা সাজাচ্ছেন অভিষেক? দেখো, বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটি মাস বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস যে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে, তা কিন্তু এই বারবার বিএলএ বা যারা দলের নেতাকর্মী বা মন্ত্রী সাংসদ রয়েছে তাদের সঙ্গে বৈঠকে প্রমাণ করে দিচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রীকে বিএলএদের সঙ্গে বৈঠক করতে দেখেছি আমরা। 26শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের 15,000 কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন ভার্চুয়ালি। আজ আবার তিনি বিএলএ 2 দের সঙ্গে বৈঠক করতে চলেছেন, তাও আবার ভার্চুয়ালি। এবং সেই বৈঠক থেকে মূলত কিভাবে যারা বাদ পড়েছে যে ভোটাররা, বা কিভাবে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ব্লকে বা বিভিন্ন এলাকায় নিজেদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কী করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, কতটা বিনয়ীভাবে থেকে তাদের দলের কর্মীরা সেই সাধারণ মানুষের বাস্তা অর্জন করবে, সেই যাবতীয় রূপরেখা কিন্তু আজকে স্থির করে দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে দল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য সফরে বেরোচ্ছেন। তার আগে বিএলএ 2রা যাতে সেই সাংগঠনিক যে দলের সাংগঠনিক যে ত্রুটিগুলো আছে সেগুলো মেরামত করে ফেলেন, এবং কোনো রকম যাতে খামতি না থাকে, সাধারণ মানুষের যাতে আসতে জোগাতে পারে, এই যাবতীয় বিষয় কিন্তু আজকে ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে। দেখো, 26 তারিখে যে বৈঠক হয়েছিল তাতে কিন্তু এক প্রকার দিক নির্দেশ করেছেন, কিন্তু তিনি কোথাও মনে করছেন বিএলএ 2 যারা হচ্ছে এসআইআর পর্বের প্রাথমিক পর্যায়ে কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলা জরুরি, আর তাদের সঙ্গে কথা বলেই তিনি রাজ্য সফর শুরু করতে চান। সে কারণেই এই ভার্চুয়াল বৈঠকে ডাক দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদম, অনেক ধন্যবাদ সায়ন্ত। স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু আজকে হঠাৎ করে বিএলএ 2, তৃণমূলে বিএলএ 2 দের সঙ্গে ঠিক কি কারণে বৈঠক, এবং বারবার আমরা দেখেছি এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু নিশানা করেছেন নির্বাচন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের উচ্চ নেতৃত্ব। স্বাভাবিকভাবে রাজনৈতিক শুরু হয়ে গিয়েছে। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তাঁরা কি বলছেন একবার শুনবো। তো নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটা যুক্তি দিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল, এতে এরকম হবে, নাম 2 জায়গায় আছে বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন, তো নাম্বার দিতে হবে না? বলুন তাহলে কোনটা করতে হবে? কোনো যুক্তিযুক্ত কথা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলতে পারেনি। রেজিস্ট্রেশন অফিসার কারা? ইআরও কারা? সব রাজ্য সরকারের কর্মচারী। সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেশানো সব হয়ে গেছে। এখন কি হবে জানি না। ধমকাধমকি করছে কেন তাও জানি না। ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। এবং আমি সেদিনের বলে চালু বলছি, বিপদ যদি হয় সাধারণ মানুষদের হবে, পিছিয়ে পড়া মানুষদের হবে। সব শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের দলিত সম্প্রদায়, তাদের বেশি বিপদ হবে। আমি আগেও বলছি আজও বলছি। আর দিদি আর তৃণমূলের এই নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো রক্তগঙ্গা বইছে, কখনো কাউকে ঢুকতে দেবো না বলছে। এখন আবার বিএলওদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, যারা বলছি তাই করো, তোমাদের যাতে কিছু হয় তা আমি দেখবো। তো লাভ কার হবে সবাই বুঝতে পারছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন যে শতাংশের নিরিখে গুজরাট, তামিলনাড়ুর তুলনায় বাংলায় সব থেকে কম নাম বাদ পড়েছে। বিজেপির কথায় এসআইআর করে কত বাংলাদেশি রোহিঙ্গা পেলেন বাংলায়, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31 তারিখ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জবাব চাইবেন বলেও জানিয়েছেন। আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়,
আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর নয়, পশ্চিমবঙ্গবাসীকে হেনস্থা করতে এসআইআর। আক্রমণ করেছেন তিনি, পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। কোথায় ও আমি হলাম আমেরিকা যাচ্ছে নাকি? মাঝে মাঝে আমেরিকা বিদেশি দেশ যান, তো কমিশনে যান, 100 বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন, যুক্তি দিয়ে প্রমাণ করুন। কোনো যুক্তি নেই।